উইন্ডিজদের বিপক্ষে টানা ১১ ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে রোববার মাঠে নেমেছিল টাইগাররা। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটারদের বেশ চাপে রেখেছিল টাইগার বোলাররা, কিন্তু ম্যাচের ৩০ ওভার পর শুরু হয় রাদারফোর্ডের ঝড়, যেই ঝড়ে লন্ডভন্ড টাইগারদের বোলিং লাইন আপ। রোববার সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নরবরে শুরু টাইগারদের। গ্লোবাল সুপার লিগ মাতানো ওপেনার সৌম্য সরকার ফেরেন মাত্র ১৯ রানে, আর ২ রান করেই সাজঘরের পথ ধরেন লিটন কুমার দাস। এরপর অধিনায়ক মিরাজ আর তানজিদ হাসান তামিমের জোড়া হাফ সেঞ্চুরিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। ব্যক্তিগত ৬০ রান করে তামিম ফিরে গেলে আফিফকে নিয়ে লড়াই করেন মেহেদী মিরাজ, কিন্তু তিনিও ব্যক্তিগত ৭৪ রানে ধরেন সাজঘরের পথ। এরপর শেষ দিকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ আর জাকের আলী অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগারদের স্কোরবোর্ডে জমা হয় ২৯৪ রান। জাকের আলী ৪৮ রানে কাটা পড়লেও মাহমুদুল্লাহ রিয়াদ ৪৪ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ ব্যাটাররা যেন টেস্ট খেলতে শুরু করে। দলের প্রথম ৩ ব্যাটসম্যান যখন ৫২.৯৪, ৫১.৬১ আর ৫৬.৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করে আউট হয়, তখন তো এভাবে বলাই যায়। কিন্তু খেলাটা যখন ক্রিকেট, নাটকীয়তা তো সেখানে থাকবেই। ঠিক সেভাবেই ৫ নম্বরে ব্যাট করতে নামা রাদারফোর্ড এদিন বনে গেলেন সেই নাটকের নায়ক। ২৭ রানে পরপর ২ বলে ২ উইকেট হারানো দলটা ১০০ রানের আগে হারায় আরও ১ উইকেট। এরপর শাই হোপের সাথে প্রায় ১০০ রানের জুটি গড়েন রাদারফোর্ড। দলীয় ১৯৩ রানে হোপ সাজঘরে ফিরে গেলে বাকি দায়িত্বটা একা কাঁধে তুলে নেন রাদারফোর্ড। উইন্ডিজ এই ব্যাটার ৮ ছক্কা আর ৭ বাউন্ডারিতে ৮০ বলে খেলেন ১১৩ রানের ঝড়ো ইনিংস, আর তাতেই টানা ১১ ম্যাচ হারের পর বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। সাদাতুর রাফি, কালবেলা।